লীলা আপনাদের বলেছি, এই অশ্চুত চরণের ভয় লীলাটি অনেকবার শুনেছেন, আমি বলেই আজকে পাঠ রাখবো। লীলাটি আমার খুব হৃদয়ে নিগড়ানো লীলা, গৌরীমার লীলা। শুনেছেন না? অনেকেই যারা পাঠ শোনেন তারা শুনেছেন। আমি অতিরিক্ত সময় নিচ্ছি না, প্রসাদাদির আয়োজনের জন্য আমি সামান্য এই লীলাটি একটু আস্বাদনের জন্য ব্রতী হচ্ছি। একটু সময়, সামান্য সময় দিয়ে শুনুন। এই গৌরীমার জন্ম হলো আমাদের ঢাকায়। বাংলাদেশের রাজধানী ঢাকাতে গন্ডারিয়া না কোথায় একটি জায়গা, গ্যান্ডারিয়া না কি বলে আমি জানি না, এইখানেই গৌরীমার জন্ম। ধ্যান দিন, পিতা সতীশচন্দ্র ব্রাহ্মণ কোলে তিনি। সতীশচন্দ্র চক্রবর্তী, স্ত্রী মারা যায় প্রসব হতে গিয়ে এই গৌরীর। একটা ছেলে, তিনি বিদেশে থাকেন, ফিরবে বলে আশা নেই। এই গৌরীমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করে 14 বর্ষী হয়েছে গৌরী। খুব ধ্যান দিয়ে শুনতে হবে বাবা, কষ্ট হচ্ছে বুঝতে পারছি। 14 বর্ষে রূপ নিয়েছেন, কিন্তু এই সতীশচন্দ্র চক্রবর্তী ডাক্তারি করে যা পান তার প্রায় শতাংশ গোবিন্দের সেবায় লাগান, বৈষ্ণবের সেবায় লাগান। গোবিন্দের একটা অপূর্ব পট মূর্তি নিয়ে, আমার মনে হয় কি যারা গৃহী তাদের জন্য বিগ্রহের থেকে পট ভালো। বিগ্রহটা হুট করে নবদ্বীপ থেকে বৃন্দাবনে এনে ঠাকুর ঘরে রাখবেন না। পট আর বিগ্রহে পার্থক্য নেই, কিন্তু পট অভিষেক না করলেও হয়, কিন্তু বিগ্রহ প্রতিদিন অভিষেক করাতে হয়, নিয়ম আছে, সিঙ্গার অভিষেক করাতে হয়। এই জন্য গৃহীদের হুট করে আবেগে বিগ্রহ না রেখে পটেই শুরু করুন। পটটাও অভিন্ন ভগবত, হ্যাঁ, ওই যে লেপ্য লেখ্য লৌহ মণিময়ী দারুময়ী সবই একই তত্ত্ব। তো সেই পটে গোবিন্দের ফুলমালা চন্দনে বৈষ্ণব সেবা আর ওই অর্থ লাগিয়ে দেন। মাঝে মাঝে গৌরীকে নিয়ে সেবায় লাগিয়ে দেন। কি বলবো, ব্রিটিশদের আমল, ব্রিটিশ সেনারা চিলেকোটার থেকে হঠাৎ গৌরীর রূপ দেখেছে, সে রূপের বর্ণনা আমার ভাষা নেই। যেন চারিদিকে দীপ্তি প্রভা আলোয় ভরে গেছে এই 14 বর্ষীয় গৌরী মায়ের রূপে। সেই রূপ দেখে 4 জন ব্রিটিশ সেনার মাথা তাদের ঘুরে গেল। এই রূপ, এটাকেই তো খুঁজছিলাম। বুট পায়ে দিয়ে যেখানে মাধব রয়েছে সেই ঘরে প্রবেশ করে 2 জন গার্ড দিচ্ছে যাতে কেউ বাধা না দিতে পারে, 2 জন গৌরীমাকে ধরতে যাবে। এই দৃশ্য দেখে সতীশচন্দ্র চক্রবর্তী মেয়ের হাত ধরে এসে অতি দ্রুত গোবিন্দের বিগ্রহের সামনে নিয়ে গৌরীমার হাতে হাতে দিয়ে বললেন, গোবিন্দ, আজ থেকে আমার গৌরীকে কন্যা রূপে আমি তোমার হাতে সম্প্রদান করলাম, তুমি ওকে রক্ষা করো। মুহূর্তের মধ্যে কতটা সময় উঠতে লাগে, দোতলায় উঠতে গিয়ে যতটা সময় লাগে, হে প্রাণনাথ, হে প্রিয় পরম, আমি তোমার হাতে আমার মেয়েকে সম্প্রদান করে দিলাম। আজ থেকে তুমি ওর পতি, তুমি ওর স্বামী গ্রহণ করো। জড়িয়ে ধর মা, বুকে করে তোর পতিকে চিরদিনের মতো জড়িয়ে রাখ, আমি তোকে রক্ষা করবো, এ ক্ষমতা আজ সতীশচন্দ্রের নাই। 2 জন সেনা ঘরের ভিতরে বুট পায়ে দিয়ে ধরল। গৌরীমার শাড়ির আঁচলটা ধরে যেই টান দিতে যাবে, ওই বুকে করা বিগ্রহের চোখ থেকে এমন একটা জ্যোতি পাওয়ার বেরোলো, ওই চোখ অন্ধ হয়ে গিয়ে 2 জন দূরে ছটকে পড়ে গেল। এই দৃশ্য দেখে আর 2 জন সেনা এদেরকে ধরে নিচে চলে গেল। এখানে অন্য কিছু ক্রিয়া চলছে, এখানে ওকে ছোঁয়া যাবে না। আর এই দৃশ্য দেখেই সতীশচন্দ্র 1 সপ্তাহ পর মারা গেল। গৌরী কাঁদছে, পিতা তোমার হাতে সম্প্রদান করেছে, কোথায় থাকবো আমি এই রূপ নিয়ে? আমার তো মাথায় যে আশ্রয় ছিল, পিতা চলে গেছে, তুমি বলে দাও। ছবির থেকে যেন, বিগ্রহের থেকে যেন বলল, আমার ধাম ব্রজেই চলো, আমাকে নিয়ে আর এখানে থেকো না, চলো ব্রজে চলো। যারা পায় তাকে, যাদের অনুভূতি হয়। আচ্ছা, গাভীর দড়ি খুঁটেগুলো খুলে দিলে মাঝে মাঝে গাভী বাছুরগুলো দৌড়ায় কিনা? কোন দিকে দৌড়ায়? যেখানে খুব লোকালয় আছে, যেখানে বন আছে ওই দিকে দেখবেন পুচ্ছটা, পেছনের পুচ্ছটা ঊর্ধ্বমুখী করে মুক্তির আনন্দে দৌড়ায়। এই জগতে যাদের মায়ার দড়ি খুঁটি কেটেছে সাধু সঙ্গ হরিনামের দ্বারা, তারাও আনন্দে দৌড়ায়, ব্রজপথে দৌড়ায়, ব্রজ বিপিনের পথে দৌড়ায়, তারা থাকতে চায় না।
এই যেমন আজকে আপনারা দৌড়ে এসেছেন, অনেক দূর থেকে দৌড়ে এসেছেন, কারণ যেখানে নাম, যেখানে সাধু সঙ্গ, সেখানেই ভগবান। দৌড়ে এসেছেন। কি হয়েছে জানেন? বললো চলো। একটা সোনার আংটি আর 200 টাকা পুঁজি ছিল গৌরী। এই 200 টাকা আর সোনার আংটিটা নিয়ে সন্দেশ আর মুড়ি তৈরি করে নিল। পথে তো তোমার ক্ষুধা লাগবে, তোমাকে দিতে হবে। কি করেছে জানেন? একটা ঝুড়ির মতো পাত্রে সাদা কাপড় দিয়ে তার প্রাণনাথকে ঢেকে কখনো মাথায় কখনো মাজায় নিয়ে চলেছে। তখনকার দিনে ট্রেনে উঠলেই যে মথুরায় যাবেন তা না, মথুরায় স্টেশন ছিল না। মথুরাতে স্টেশন ছিল না, ছিল স্টেশন কোথায়? আগ্রাতে। আগ্রাতে স্টেশন। কলকাতা থেকে ট্রেনে উঠেছে তখন তোফান মেল যেত, আর খুব ধীর লয়ে যেত, অনেক দেরি হতো। আরো প্রাচীন কিছু ট্রেন সার্ভিস ছিল যেটা যেত মথুরায় না, যেত আগ্রাতে। এই যেতে যেতে কি হয়েছে জানেন? সন্দেশার বুড়ি মাঝে মাঝে কাপড় উঁচু করে আর ওই আগলা করে মুখে দেয়, আর ও কিছু পায়। এই করতে করতে তখন নেবেছে কোথায়? আগ্রার স্টেশনের একদিন আগে বোমা বাস্টিং হয়ে আর কয়েকজন মানুষ মারা গেছে। গোয়েন্দা বিভাগের, পুলিশ বিভাগের লোকজন হন্যে হয়ে খুঁজছে যাতে আর এই কাজ না হয়, প্রাণহানি না হয়। কিন্তু ওর ঝুড়ি ঢাকা দেখে বলছেন এই দাঁড়াও। বিদেশিরা বলছে এই দাঁড়াও। গৌরী বললেন আবার তোমাকে ওরা ধরতে আসছে, আবার আমাকে ধরতে আসছে। যেই না ওই ঝুড়ির পাত্রে কাপড়ে হাত দেবে, সেই আবার সেই আলো, আবার সেই আলো চোখ ঠিকরে ওদেরকে দূরে ছুঁড়ে ফেলে দিল। বলল ওতে এমন কিছু আছে আমাদের ছোঁয়ার অধিকার নেই। গোধূলি নেমে গেল, সন্ধ্যার আবার নেমে গেল। ব্রজপথে বৃন্দাবনের অনুরাগে চলেছে তার প্রাণনাথকে বুকে নিয়ে, কখনো মাথায় নিয়ে চলেছে। কিন্তু চললে কি হবে? এ পথে অনেক বাধা, এ পথে অনেক বাধা। 4 জন দুশ্চরিত্রবান যুবক বলছে আরে কোথায় যাবে তুমি? বললো ব্রজে যাব, যমুনা পুলিনে বংশী বটে যাব। বললো আমরাও তো ব্রজে এসেছি, এই অন্ধকারে একা যাবে কেন? আমাদেরও সাথে নাও। এই লম্পট 4 জন যুবক একটু গভীর বনের মধ্যে গিয়েই তাদের পাশবিক চেতনা জেগে উঠল। পাশবিক ভাবনার দ্বারা তখন গৌরীকে যখন ধরতে যাবে, গৌরী বললেন তুমি সাথে তবু এত পরীক্ষা, তুমি সাথে তবু এত পরীক্ষা। আবার সেই আলো, আবার সেই তাকে বাঁচানো। অচ্যুতকে স্মরণ করুন, গোবিন্দকে স্মরণ করুন, ভয় নেই, তিনিই নির্ভয় দেবেন। তবে সমর্পণ করা দরকার, সর্বস্ব দরকার। ওই যে মন অকুত নিশ্চিত, ভয় অচ্যুত, মনের অকুত নিশ্চিত ভাবে সমর্পণ করুন। চলে গেল। কাঁদতে কাঁদতে যমুনার ধারে গিয়ে দেখে মুড়ি সন্দেশ আর নাই। কি করেছে জানেন? গোয়ালিয়ার মন্দিরে, যমুনা পুলিনে গোয়ালিয়ার মন্দির আছে, ওখানে সিদ্ধ গৌরাঙ্গ বাবা ভগবানের কথা চোখ বন্ধ করে পাঠ করছেন। গৌরী মা সেই পাঠের মধ্যে বসেছেন। পাঠ করতে করতে এই গৌরাঙ্গ বাবা সিদ্ধ মহাত্মা বলছে ও গৌরী মা, আরে তোর প্রাণনাথে ঢেকে রেখেছিস, ক্ষুধায় কাতর হয়ে ঘেমে দেখ জল ঝরছে, ঘাম ঝরছে। চোখ বন্ধ করে আমার নাম জানলো কি করে? আমার প্রাণনাথের ঘাম ঝরছে জানলো কি করে? কাপড় উল্টে দেখে দরদার করে ঘাম ঝরছে। পড়ে গেলেন বাবা, আশ্রয় দিন। এই দেখুন ভগবান পেলেও হবে না, গুরুকরণের দরকার। গৌরীমা বলছেন বাবা ভজন করতে এসেছি, আশ্রয় দিন। সকালে স্নান করে আসবি। স্নান করে এলেন, দীক্ষার পরে বললেন আমার ভজন। বলে তোর বাবা তো তোর প্রাণনাথকে পতিরূপে ভজন দিয়ে গেছেন, যা আজ থেকে মঞ্জুরি ভাবসদনায় গোবিন্দেই তোর পরম পতি। এক ব্রজবাসীদের দুয়ারে 8 আনা মাসে ভাড়া নিলেন, ওই 200 টাকায় পুঁজি। 8 আনা ভাড়া নিয়ে কিছু কিছু সরু চাল এনে তার প্রাণনাথকে ভোগ লাগায় আর একটু পায়। 200 টাকা ফুরিয়ে গেল। খুব ধ্যান দিয়ে শুনুন, কি অপূর্ব লীলা। এরপরে বললেন কি খেতে দেব তোমায়? কিছুই তো কাছে নাই, কি খেতে দেব তোমায়? কি করলো জানেন? 4 ঘন্টা করে করতাল বাজিয়ে কীর্তন করলে 8 আনা করে পাওয়া যেত। সেই 4 ঘন্টা কীর্তন করে তার প্রাণনাথের জন্য মোটা চাল কিনে আনে, এনে ভোগ লাগিয়ে পায়। একদিন মোটা চালের ভিতরে কাকর পেল। যখন কাকর পেল তখন বলছেন প্রাণনাথ আর তোমাকে মোটা চাল পাওয়াবো না। কাকর কি তোমাকে পাওয়ানো যায়?
কিন্তু আধা ঘন্টা 4 ঘন্টা কীর্তন করার পরে নিজের করবে কি? রান্না করতে হয়, ফোটাতে হয়, অথচ মোটা চাল ছাড়া জোটে না। হঠাৎ মনে হলো আঁচল তো আছে, আমি মোটা চাল খেতে পারি, প্রাণনাথকে তো মোটা চাল দিতে পারি না। বৃন্দাবনে যারা যান দেখবেন সাদা আঁচল পেতে অনেকেই ভিক্ষার জন্য আঁচল পেতে রাখে। গৌরীমা আঁচল পেতেছে ভিক্ষার জন্য। ভিক্ষায় যা পায় তাই সরু চাল নিয়ে মাধবকে ভোগ লাগায়, আর কীর্তন করে যেটা পায় ওটা নিজের মোটা চাল 1 বিন্দু প্রসাদ মিশিয়ে ওর সাথে পায়। দুদিন পরে রাত্রে তার প্রাণনাথ বলছেন, ও গৌরী, আমাকে সরু চাল পাও আর তুমি মোটা চাল পাও? তুমি যে ভালো ছাড়া পেতে পারো না, কাকর মেশানো কি তোমায় দেওয়া যায়? গৌরী, তুমি আমার হয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছো, এটাও কি আমার ভালো লাগে? কাল থেকে ভিক্ষা করবে না। ভিক্ষা না করলে তোমাকে সরু চালের অন্ন দিতে পারবো না। দরকার নেই, আমি তোমার কাছে মোটা চালই পাবো, সরু চাল পাবো না। আচ্ছা প্রাণনাথ বলো তো, 4 ঘন্টা কীর্তন করি, এরপর শরীর অসুস্থ হয়ে গেলে কীর্তন করতে পারবো না, সেদিন তোমায় কি দেব? গৌরী, তোমার এই নাম আর 2টো চোখের জল দিয়ে আমার কাছে আর অন্য কিছু প্রয়োজন নেই। সারা রাত জেগে জেগে তার প্রাণনাথের সাথে কথা বলে। গৌরী এইভাবে কীর্তন করে, করতে 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 বিদ্যা অনেকটা বয়স হয়ে গেল। একদিন কি হয়েছে জানেন? সেদিন দীপাবলি। সেই আলোর রোশনাই দীপাবলির সন্ধ্যায় কি করেছে মনে পড়েছে, একটা সোনার আংটি এনেছিলাম। সোনার আংটিটা 200 টাকায় বাজারে, বৃন্দাবনের বাজারে বিক্রি করলো। 200 টাকার মধ্যে 100 টাকা দিয়ে তার প্রাণনাথের পীতবরণ, চূড়া, সুগন্ধি, সুতৈল, সিঙ্গারের জিনিস কিনে আনলো। আর 100 টাকা আঁচলে বেঁধে এনে ব্রজবাসী বাবাকে বলছে, বাবা, এই 100 টাকায় আমার জীবনের শেষ পুঁজি, তাড়িয়ে দেবে না তো তোমার ঘর থেকে? এটা রাখো, যতদিন বেঁচে থাকি তোমার ঘরে একটু আশ্রয় দিও। 100 টাকা হাতে নিল। এই মা, কথা বলো না ওখানে, রাধে, মন্দিরে বসে কথা বলো না। 100 টাকা রেখে দিও। আমার চোখটা অনেক দূরে যাচ্ছে, কথা বলো না। বলে এই 100 টাকা রেখে দিও। রেখে দিয়ে না কি করেছে জানেন? আজকে পীতবরণ ধারণ করিয়েছেন, চোখে কাজল দিয়েছেন, অনুরাগের রং পরিয়ে দিয়ে সিঙ্গার করে পুষ্পমালা দিয়ে সাজিয়ে বলছে, বাহ প্রাণনাথ, কি তোমায় দেখাচ্ছে, নয়ন ফেরানো যায় না, অপরূপ রূপ মাধুর্য তোমার। যেই স্তুতি করছে, তার প্রাণনাথ বিগ্রহ থেকে বলছেন, গৌরী, সারাটা জীবন নিজেকে সাজাওনি, না ভালো কাপড় পরেছো, না চুলটা বিনুনি করেছো। আজকে আজকে আলোর রোশনায় দীপাবলির দিন তুমি একটু সেজে আসো না আমার কাছে, দেখি কেমন তোমায় দেখায়। প্রাণনাথকে বলছেন, আমার যা সম্বল তোমাকে আর ব্রজবাসী বাবাকে দিয়ে দিয়েছি, আমার কাছে কিছুই রাখিনি, তুমি ছাড়া যে আমার কেউ নেই। বললেন, দুয়ারটা খোলো, দুয়ার খুলে দেখো তোমার জন্য কেউ অপেক্ষা করছে। যেই দুয়ার খুলেছে দেখে বাড়িওয়ালা সেই ব্রজবাসী বৈষ্ণব বললে, ও গৌরীমা, আমাকে তো টাকা দিলি আর ওকে সাজালি, এই 20টা টাকা নিয়ে একটা একটা হলুদ কাপড় কিনে আন, একটু আলতা আন মা, তুই তো কোনোদিন সাজিসনি, কখনো নূতন নূতন কাপড় পরে এভাবে না, তো আসলে গোবিন্দই প্রেরণা দিয়েছেন। যমুনায় স্নান করলো, আলতা পায়ে দিল, আর সেই হলুদ রঙের শাড়িটা পরলো, নিজেকে একটু সাজিয়ে তার প্রাণনাথের কাছে গিয়ে বলছে, এই দেখো। আমার কি মনে হয় জানেন, সতী নারী যেমন ঘরে সাজে, পরপুরুষকে দেখানোর জন্য সে সাজে না, তার পতিকে আনন্দ দেওয়ার জন্য তেমন সাজ। আমার মনে হয় নিজেকেও ভগবানের সামনে এমন করে নিয়ে যেতে হয় যাতে তিনি দেখে আনন্দ পান। এই দেখো প্রাণনাথ, আমি সেজেছি, এই দেখো। যেই না ওই 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 জাতীয় অনুরাগের সেজে আর হৃদয়ে অনুরাগ নিয়েছে, কি বলবো, ঘরের দুয়ার দেওয়া ছিল, সঙ্গে সঙ্গে তার প্রাণবধূ প্রকট হয়ে
গৌরীকে পেছন দিয়ে জড়িয়ে ধরেছে। খবরদার অন্য লীলা মনে আনবেন না। যেই না তার প্রাণনাথ জড়িয়ে ধরেছে, বলছেন, আজ তোমায় কত সুন্দর লাগছে গৌরী, এখানে কামের কোনো গন্ধ নেই, আছে প্রেম। আজকে তোমাকে বড় ভালো লাগছে। শোনো, আজ সারা রাত তুমি আমাকে তোমার কথা শোনাবে, আমি শুনবো। সারাটা রাত তার প্রাণবধূর সাথে গৌরীমা কথা বলল। বাইরে দিয়ে ব্রজবাসীরা মনে করছে প্রতিদিন যেমন বলে, হয়তো তেমনই বলছে। ভোরবেলা বলছেন, এবার এবার বিগ্রহের মধ্যে আমাকে প্রকাশ করতে, প্রবেশ হতে দাও। যাওয়ার আগে বলছে, গৌরী, এত কষ্ট সহ্য করলে, সব হারালে, কিছু চাইবে না আমার কাছে? কিছু চাইবে না? সারাটা জীবন তো আমায় দিয়ে গেলে, ভালোবেসে গেলে, নিজে কিছু চাইবে না? এই দেখুন শুদ্ধ প্রীতি কাকে বলে। বলে, হ্যাঁ আজ চাইবো, তবে মাথায় হাত দিয়ে কথা দাও, যা চাইবো তা দেবে। তোমাকে না দেওয়ার তো কিছু নেই গৌরী। বলে, আজ প্রতিজ্ঞা করতে হবে, যা চাইবো তা দেবে। কি চেয়েছিল জানেন? গৌরী বলল, তোমার কাছে আমায় নিয়ে যাও, এখানে আমি আর থাকতে পারছি না, তবে কথা দাও, যেদিন আমি যাব, আমার শেষ যাত্রায় আমাকে কাঁধে করে তুমি আমার শেষ যাত্রায় সঙ্গী হবে। কথা দাও, কথা দাও, আমার শেষ যাত্রায় তুমি আমার সাথী হবে। এইটাই চাইতে হয় প্রভু গো। যেদিন এই জগৎ থেকে চলে যাব, এদিন স্ত্রীকে নিয়ে জড়িয়ে ধরে ওইখানেই প্রাণ ত্যাগ করেছে গৌরীমা, আলোই ভরা। যারা খুব নাম করে, যারা ভগবানের খুব প্রিয়, মরে গেলে দেখবেন এদের গায়ের রং আরো উজ্জ্বল হয়। এদের গায়ের রং, মুখের রংটা আরো, ওই যে নাম নিয়েছে সারা জীবন, ওই জ্যোতিটা প্রকাশ হয়, জ্যোতি প্রকাশ হয়। ওখানে শোক থাকে না, একটা চিন্ময় অপার্থিব একটা আনন্দের বাতাবরণ থাকে। দেখেছি আমি, সন্ন্যাসীরা দেহত্যাগ করলে, ভক্তরা দেহত্যাগ করলে গিয়ে দেখবেন ওখানে শোক তাপ নাই, কোথায় যেন একটা অপার আনন্দ, অপার চিন্ময় গন্ধ, আর মুখটা যেন উজ্জ্বল হয়ে আছে তাদের। গৌরীমার উজ্জ্বল কান্তি নিয়ে কি করলো জানেন? জোর করে তার বুকের থেকে প্রাণনাথকে ছাড়াতে পারছে না বিগ্রহটা। ধরতে যদি হয় জোর করেই ধরুন না। সংসারী স্ত্রী পুত্রকে কতভাবে জড়িয়ে ধরেছি, ওইভাবে যদি তাকে জড়িয়ে ধরতাম। ছাড়িয়ে নেওয়া হলো, স্নান করানো হলো, তিলক করানো হলো, চতুর্দোলাতে তুললো। ব্রজবাসী বাবারা হরিনাম করতে করতে, রাধা নাম করতে করতে যাচ্ছে। গৌরীমাকে কথা দিয়েছিল তার প্রাণবধূ তার শেষ যাত্রায় সাথী হবে, কথা রাখতে কি করলো জানেন? হঠাৎ একটা রথ এলো, ঘোড়াই রথ। ওই রথ থেকে সেই তেজ ও পুঞ্জময় শরীর, যেন রাজনন্দন পীতবসন, বিজড়ী চমকিতের মতো অঙ্গকান্তি লেবেই ব্রজবাসী বাবার কাঁধ থেকে নিজের কাঁধে গৌরীমাকে নিয়ে বলল, বাবা এ ভারটা আমায় বইতে দাও। একটা কথা বলি, এ জগতে কেউ কথা না রাখলেও প্রাণনাথ কথা রাখবেন, গোবিন্দ কথা রাখবেন। উনি কথার প্রতিজ্ঞা সর্বদা রক্ষা করেন। ভক্তের জন্য নিজের প্রতিজ্ঞাও ভেঙে ফেলেন ভগবান। ভক্তের প্রতিজ্ঞা রাখবার জন্য কাঁধে নিয়ে চলেছেন। গৌরীর দিকে মাঝে মাঝে তাকিয়ে বলছে, গৌরী দেখবে না আমি তোমার শেষের সাথী হয়েছি? দেখবে না গৌরী? এই দেখো, তুমি আমার কাঁধে পালকিতে চড়ে চলেছ, দেখো গৌরী আমি তোমার সাথী হয়েছি। কথা কেউ না রাখলে ভগবান রাখে। বলে, এত আবেগ দেখাচ্ছ কেন, এত চোখের জল ফেলাচ্ছ কেন? তোমাকে আবার ডাকবে বলে এরা? না গো না, না। এই লীলাগুলি আমাদের কোথায় যেন হৃদয়কে দুর্বল করে দেয়। ভগবানকে ভালোবাসার প্রাপ্তিটা আমাদের দুর্বল করে দেয়। গৌরীমাকে নিয়ে যমুনার ঘাটে গেলেন। সবাইকে একটু দূরে সরি, ও যা বলছে শুনছে, কারণ ভগবান যা বলে অন্যরা শুনতে বাধ্য, কেউ কিছু বুঝতে পারছে না। একটু দূরে সরে গিয়ে কি করলো জানেন? যমুনাতে নিয়ে বলছেন, যমুনে আজ আমার প্রিয়া গৌরীকে স্নান করিয়ে দাও, অভিষেক করিয়ে দাও তুমি।
নিজে হাতে গৌরী মাকে অভিষেক করালেন প্রাণনাথ। অভিষেক করে কোলে তুলে নিয়ে বলছে, যমুনা তুমি আমার প্রিয়া, কিন্তু আজকে আমি যাকে বুকে করেছি সে আমার অতীব প্রিয়া। যাও আমার প্রেমময় চিন্ময় রাজ্যে এই দেহটা পৌঁছে দাও। যমুনার শুদ্ধ প্রেমমাখা জলে গৌরীমাকে সমর্পণ করলেন তার প্রাণনাথ। সেই দেহ চিন্ময় প্রাপ্ত হয়ে ভগবানের নিত্যধামে গৌরীমা প্রবেশ করল নিত্য দিনের জন্য। গৌরী, আর তোমাতে আমাতে ছাড়াছাড়ি হবে না, আর কোনো পরীক্ষা তোমায় দিতে হবে না, আজ থেকে শুধুই তুমি আমার। আমরাও কবে এতটুকু না পারলেও সিন্ধু থেকে বিন্দু বলতে পারবো আমি কবে তোমার হব। আর প্রভু, আজকে এই আসর থেকে এই নিবেদনটা জানিয়ে রাখি, গৌরীমার মতো কাঁদে নিতে হবে না, কিন্তু শেষের দিনে যেন তোমার কথাটা স্মরণ হয়। আমি ভুলে গেলেও যেন তোমাকে স্মরণ হয়। আপনাদের আজ আর বলবার মতো ভাষা আমার নেই, আর আমি জানিও বাকি নিজের মধ্যে কিছু নাই। গুরু মহারাজ আছেন এখানে, ওনাদেরই কৃপায় আপনাদের মতো নিষ্কিঞ্চন ভক্তের মহিমায় হয়তো দুটো কথা প্রকাশ হয়েছে। এই অর্বাচীনকে ক্ষমা করবেন, এই অযোগ্যকে ক্ষমা করবেন। কত দূর থেকে কষ্ট করে এসেছিলেন, হরিকথায় আনন্দ পাবেন, সেটুকু দেওয়ার সামর্থ্য ভজন আমার নাই। তাই করজোরে ক্ষমা পেয়ে আজকে এই বিজয়রামপুরের যজ্ঞ যাতে সম্পূর্ণ হয়, মহাপ্রভু নিতাই চাঁদ পঞ্চতত্ত্ব যুগল যাতে গ্রহণ করেন, আপনারা সেই প্রার্থনা করবেন, যজ্ঞ যেন সুসম্পন্ন হয়। আর আজকের যে পরিবেশ দেখুন, এইভাবেই যেন আমরা যজ্ঞের পরিবেশ গড়ে তুলে যেদিকেই দৃষ্টি যায় সেদিকে যেন আমরা সেই প্রিয় পরমকেই দেখি। সুধীজন, 30শে বৈশাখ ইংরেজি 14ই মে অধিবাস ভাগবত আলোচনা। এই জীবাধমের নাম দেওয়া আছে শ্যামকুর কর্মকার পাড়া, মনিরামপুর। 30শে বৈশাখ 14ই মে আপনারা নিমন্ত্রিত। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল, জয় রাধে, জয় শ্রী রাধে। সকলের জন্য প্রসাদাদি আছে, এরপর অধিবাস কীর্তন আছে।